গ্রামের নাম কাশীপুর। চারদিকে বাঁশঝাড়ে ঘেরা শান্ত একটি গ্রাম। কিন্তু এই গ্রামের মানুষ একটি জায়গা এড়িয়ে চলে, গ্রামের সীমানার বাইরে থাকা সেই পুরনো পদ্মদিঘি। লোকমুখে শোনা যায় আমাবস্যার রাতে সেখানে নাকি নিশির মায়া নামে। সেই গ্রামেই থাকত রতন আর তার স্ত্রী ময়না। সাধারণ সুখী একটা জীবন তাদের। কিন্তু সেই রাতটা ছিল অন্যরকম। রাতের বাতাসে যেন অদ্ভুত এক অশুভ নীরবতা। রতন, ও রতন, বাড়িতে আছো নাকি? তখন তার রতনের বউ দরজা খুলল। করিম বলল, চল রতন, পদ্মদিঘিতে মাছ ধরতে যাই। রতন কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে পড়ল করিম ভাইয়ের জন্য। রতনের মনে একটু সন্দেহ হলেও করিম ভাইয়ের কথা সে কখনো ফেলতে পারে না, তাই সে চলে যায় করিমের সাথে। কিন্তু জানালা দিয়ে সব দেখছিল ময়না। তার মনে অদ্ভুত একটা খটকা লাগল। রতন আর করিম হাঁটতে লাগল গ্রামের নির্জন মেঠো পথ দিয়ে। কিন্তু তারা জানে না যে তাদের পিছু করেছে একটা ভয়ঙ্কর মেয়ে, তার চোখ দুটো লাল। হঠাৎ বাঁশঝাড়ের পাশে বসে থাকা কালু ফকির চিৎকার করে উঠল, ও রতন, কার পিছে যাস? যার ছায়া নাই তার পিছে যাইস না। রতন তখনও বুঝতে পারেনি সামনে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। করিম জানে না তাদের পেছনে এক ছায়া ওর পিছু করেছে। চাঁদের আলোয় দিঘির পানি কালো তেলের মতো ঝকঝক করছিল। করিম বলল, রতন, তুই জলে নামিস না। রতন তখন জলে নেমে পড়ে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো আর একটা গর্জন। রতন তখন জল থেকে উঠে সে নিজের প্রাণ বাঁচাতে লাগল। কিন্তু হঠাৎ দেখা যায় রতন তখন এক কবরস্থানের কাছে পড়ে আছে। লোকজন দেখে আর তাকে বাড়ি নিয়ে আসে। গ্রামের লোক যখন রতনকে জিজ্ঞাসা করল, তখন রতন বলল, কাল রাতে করিম ভাই আর আমি মাছ ধরতে যাই, কিন্তু ওখানে দেখতে পাই এক বিশাল ভয়ঙ্কর রূপ। তখন গ্রামের লোক তখন বুঝে যায়। হঠাৎ কিছুদিন পর রতন দেখতে পায় সেই ভূতের হাড়ের একটা টুকরো। রতন সেটাকে দেখে খুব ভয় পেয়ে যায়। সে ভাবল, এই হাড়ের টুকরোটা আমার বাড়িতে কিভাবে এলো? রতন বাইরে বসে থাকে। হঠাৎ করে এক মহিলা কান্নার আওয়াজ পায়। রতন তাকে দেখল। সে বুঝতে পারল এই তো সেই মেয়েটাই। রতন তখন তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তার বউকে বলে, আবার এসেছে এই মহিলা। তারা দুজন ভয় পেয়ে যায়। সেই মহিলা রতনের উঠোনের বাইরে দাঁড়িয়ে থাকে রতনের জন্য। রতন সব দেখে আর ভয়ে চুপচাপ থাকে।